নিলামে মাস্টার স্ট্রোক সৌরভের, চ্যাম্পিয়ন হওয়ার মতো দল বানালো দিল্লি। ঋষভ পান্তকে রিটেন না করায় অনেকেই অবাক হয়েছিলেন। দিল্লি কোনোবারও আইপিএল জয়ের স্বাদ পাননি। গুরুতর গাড়ি দুর্ঘটনার পর গত সংস্করণে আইপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন পান্ত। তার আগের বার পান্তকে যে সম্মান দিয়েছিল দিল্লি টিম ম্যানেজমেন্ট এবং গতবারের পারফরমেন্স বিচার করে অবাক করার মতোই সিদ্ধান্ত নিয়েছিল। তবে নিলামে মাস্টার স্ট্রোক দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মতোই টিম তৈরি করলো সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালস। বিশেষ করে লোকেশ রাহুলকে মাত্র 14 কোটিতে পাওয়া, মিচেল স্টার্ককে জলের দরে নেওয়া দিল্লির প্রথম একাদশও যেন তৈরি, সঙ্গে নানা ব্যাক আপও। যেমন দল গড়ল দিল্লি ক্যাপিটালস। মেগা অকশনের আগে তারা রিটার্ন করেছিল অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ত্রিস্তান স্টাফ, অভিষেক পোরলকে। অকশনে একঝাঁক ক্রিকেটার তুলেছে তারা। প্রথম দিন লোকেশ রাহুল, জ্যাক ফ্রেজার, ম্যাকগুরুক, মিচেল স্টার্কদের কিনেছিল দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় দিন ফাফ ডুপ্লেসির মতো অভিজ্ঞ প্লেয়ারকে বেস্ট প্রাইসে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাদের একাদশ কেমন হতে পারে দেখা যাক। লোকেশ রাহুলের ওপেনিং সঙ্গী হতে পারেন জ্যাক ফ্রেজার, ম্যাকগুরুক। তিনি দেখা যেতে পারে অভিষেক পোরেলকে। এরপর হ্যারি ব্রুক, ত্রিস্তান স্টাফ, অক্ষর প্যাটেল, আশুতোষ শর্মাকে দেখা যেতে পারে। স্পিনার হিসেবে অক্ষরের সঙ্গে কুলদীপ, প্রয়োজনে স্পিন করতে পারবেন স্টাফ। পেস বোলিংয়ে মিচেল স্টার্কের সঙ্গে মুকেশ কুমার, নটরাজেরও বিকল্প রয়েছেন। মুকেশ যেমন নতুন বলে দক্ষ, তেমনি স্লগ ওভারেও। দিল্লি ক্যাপিটালস অকশন থেকে যাদের নিয়েছে লোকেশ রাহুল, ফাফ ডুপ্লেসি, জ্যাক ফ্রেজার, ম্যাকগুরুক, মিচেল স্টার্ক, হ্যারি ব্রুক, টি নটরাজন, মুকেশ কুমার, মোহিত শর্মা, সমীর রিজভি, আশুতোষ শর্মা, করুণ নায়ার, দর্শন নলকান্ডে, বিপরাজ নিগম, দুষ্মন্ত চামিরা, ডনোভান ফেরেরা, অজয় মণ্ডল, মমন্ত কুমার, ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি।